গতকালকে আপনারা দেখতেই পেরেছেন লন্ডনে কিন্তু অনেক তুষারপাত হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাকে তো দেখতে পারছেন আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি। আমি কিন্তু বরফ নিয়ে নিয়ে কিন্তু ঢিল মারছিলাম। তো আনোয়ার বলছে যে লেগে যাবে ওর, এর জন্য মানা করছিল না দেওয়ার জন্য বরফ। তো খুবই কম পড়েছে। আর লন্ডনের বাইরে কিন্তু অনেক তুষারপাত হয়েছে, অনেক স্নোফল হয়েছে। তো যাই হোক, তো এখানে কমই পড়েছে ধরতে গেলে। সকালে যদি ঘুম থেকে উঠেই যদি দেখেন যে স্নোফল হচ্ছে, তাহলে সর্বপ্রথম কি করবেন? বাইরে যাবেন না? আমিও সেটাই করেছি। আমি কিন্তু কোনো রকম মনে হয় আমি কোনো রকম একটু মুখ ধুয়ে সাথে সাথে কিন্তু জ্যাকেট পরে আর জুতা পরে বের হয়ে গিয়েছিলাম ছাতা নিয়ে। বরফগুলো আমি হাত দিয়ে নিচ্ছিলাম, আর দেখছেন গাড়ির মধ্যে আনোয়ারের নামের অক্ষর লিখেছি, আমার নামের অক্ষর লিখেছি। তো যাই হোক, আর এত পরিমাণে ঠান্ডা কি বলবো। বরফগুলো যেমন আমি ধরেছি, আমার হাত মনে হচ্ছিল যেন কেটে যাবে, এরকম এত পরিমাণে ঠান্ডা, লাল হয়ে গেছিল হাত। তো অনেক বেশি ঠান্ডা। আর স্নোফল হওয়ার পরে কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়ে লন্ডনে। আর আমি প্রথম বিশ্বাসই করি নাই যে স্নোফল হচ্ছে নভেম্বরে। তো পরে আনোয়ার আমাকে বলছিল, ও কিন্তু মাঝে মাঝে আমার সাথে অনেক বেশি দুষ্টুমি করে, মিথ্যা কথা বলে, যাতে করে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, এই আর কি। তো আমাকে বলল যে জানলার পাশে যেয়ে দেখার জন্য। তা আমি জানলার পাশে যেয়ে দেখি যে সত্যি সত্যি স্নোফল হচ্ছে। আমি সাথে সাথে করে জ্যাকেটটা পরে আর জুতাটা পরে বাইরে চলে আসছি ছাতা নিয়ে, কারণ আমার অনেক বেশি ভালো লাগে। আমি কি বলবো, স্নোফল আমার অনেক অনেক ভালো লাগে। 2021 সালে জানুয়ারি কিন্তু অনেক স্নোফল হয়েছিল লন্ডনে, আর এবারও হলো, এর আগের বারও হয়েছে। তো খুব কম। তো লন্ডনের বাইরে কিন্তু অনেক বেশি স্নোফল হয়, আর লন্ডনে ধরতে গেলে অনেক কমই হয়। তো যাই হোক, তো আমি ছাতা নিয়ে বের হয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন অনেক স্নো পড়ছে, মনে হচ্ছে যেন তুলোগুলো ঝরে ঝরে পড়ছে, তুলার মতো লাগছে আমার কাছে। তো যাই হোক, আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম। আর বরফগুলো কিন্তু পড়ে পড়েই কিন্তু গলে যাচ্ছিল। তো অনেক বেশি ঠান্ডা লাগছিল। তখন আমি বাসায় চলে আসছি, আর বাচ্চাকে যেহেতু স্কুলে দিতে হবে জন্য তাড়াতাড়ি চলে আসছি। আর আনোয়ারই নিয়ে যায় কিন্তু, বাট আমি রেডি করিয়ে দিই। আমি অনেক সময় রিল ভিডিওগুলো ছাড়ি। তো এক ভাইয়া কমেন্ট করেছে যে আপনার মনে হয় অনেক মানুষের প্রতি অনেক রাগ। আসলে আমার কোনো মানুষের প্রতি কোনো রাগ নাই। আর আমি এমনি ভালো লাগে, এর জন্য এই কথাগুলো শেয়ার করি। এগুলো বাস্তব কথা, এর জন্য শেয়ার করি আপনাদের কাছে। আর আমার কিছু আত্মীয় আছে, এদের কথাও আমি হয়তোবা কোনোদিন একদিন কোনো না কোনো একদিন বলবো আপনাদের কাছে, যে এই আত্মীয়গুলো কেন আমার শত্রু হয়ে আছে। তো যাই হোক, তো কি আর বলবো। আর কিছু কিছু আত্মীয় আছে যে 2-3 পিস আত্মীয়, এরা সবসময় আপনার পিছে লেগে থাকবে, এটাই। আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কেউ যদি কাউকে নিচে নামানোর চেষ্টা করে, আল্লাহ তাকে ধাপ করে উপরে উঠিয়ে দেয়। তো আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। তো যাই হোক, তো আর কিছুই বলতে চাই না, শুধু এতটুকুই বলতে চাই, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে যা দিয়েছেন, যেভাবে রেখেছেন, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। কেউ যদি হিংসা করে, এটা তার ব্যাপার, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ আমি জানি না কোন মানুষ কেমন, কার ভিতরে কেমন, আল্লাহই ভালো বলতে পারবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।